একবার জোর করো গানে। আমি যাই যে যে গান শুনি স্বর্ণীয় একজন মানুষ, সমচিত একজন স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল ভাবনা হিসাবে একটা আন্তর্জাতিক মানের ভাবনা, এবং সেটা 5 বছর ধরে সুদীপ চন্দ্র অ্যান্ড টিম তারা সেটাকে ইমপ্লিমেন্ট করে আসছে খুব যত্ন সহকারে। এর আগেও আমি পার্টিসিপেট করেছি, সেবার ট্রায়াঙ্গুলার পার্কের কাছে হয়েছিল, এবার সেক্টর 5-এ হচ্ছে। তো এইভাবে কলকাতার বিভিন্ন স্পটে ঘুরিয়ে ফিরিয়ে এই স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের যে আয়োজন, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এমনটি যে কলকাতায় আর হয় তা নয়, এমনটি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয় তাও আমি শুনিনি। তো সেই জায়গা থেকে এরকম একটা ইউনিক একদম এক্সক্লুসিভ একটা ফেস্টিভ্যালে অংশ হতে পেরে আমি খুবই খুশি। এই বছর স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের থিম হচ্ছে সলিল চৌধুরী, যেহেতু তার জন্মশতবর্ষ আমরা উদযাপন করছি। তো কাজেই এই ফেস্টিভ্যালটার থিমও সলিল চৌধুরীকেই রাখা হয়েছে। তো বিভিন্ন শিল্পী তাকে পারফর্ম করবেন, অবশ্যই তাদের মধ্যে অন্তরা চৌধুরী রয়েছেন, ক্যালকাটা কোয়ার রয়েছে, চন্দ্রিমা রয়েছে, আমিও রয়েছি, সিধু অ্যান্ড দ্য জার্নি, এই যে টিম তার সাথে আমরা 3টে সলিল চৌধুরী গান পারফর্ম করবো, 2টো বাংলা গান, একটা হিন্দি গান। আজকে উদ্যোগটা মানে আমার জন্য একটা দারুণ একটা ঘরোয়া পরিবেশ, মানে সুদীপটা আমার ভাইয়ের মতন। আর এই স্ট্রিট ফেস্টিভ্যালে আমি প্রথম এলাম, যেটা বলছিলাম যেন মনে হচ্ছে আমরা যেন ছোটোবেলায় চারিদিকে প্রোগ্রাম করতাম, শুধু বড় বড় হলে নয়, মাঠে ঘাটে প্রোগ্রাম করতাম, এখানেও যেন ওরা একটা ফিলিং ছিল। আর সব থেকে ভালো হচ্ছে মানুষের ভালোবাসা। যখনই বাবার গান গাওয়া হয় তখনই বা কথা বলা হয় তখনই মানুষের, আমি দেখি একটা হাসি ফুটে ওঠে মুখে বা একটা জোশ এসে যায়। এটাই হচ্ছে শরীর সঙ্গীত, আর এটাই আমরা আমাদের চালিয়ে যেতে হবে, কারণ বাবার গানই হচ্ছে আমাদের নতুন দিশা দেখাবে। এটাই আমি মনে করি। দিদি, একটু আগে একটা মনের ইচ্ছে তুমি বলছিলে, সেই মনের ইচ্ছেটা যদি একটু বলেন। আমার একটা খুব ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে, যে বাবার একটা আর্কাইভ আর একটা মিউজিয়াম আমি তৈরি করে যাব। কারণ এটা আমার দায়িত্ব, শুধু মেয়ে হিসেবে না, বাবার গানের ভক্ত হিসেবে, শ্রোতা হিসেবে। তার যা গান লেখা, তার যা ইনস্ট্রুমেন্টস আছে, তার কলম, তার জামা, কুর্তা সাদা, সব আমরা সুন্দর করে রেখে দিয়েছি বাড়িতে, আমার মা সব রেখে দিয়ে গেছে। সেইগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, একটা আর্কাইভ। কেন আমাদের দেশে একটা কি হয়, আমরা কোনো কিছু প্রিজার্ভ করি না, কিন্তু আমার একটাই ভয় হয়, যেটা নোবেল পুরস্কার চুরি হয়ে গেল, আমার বাবার জিনিসগুলো চুরি না হয়, সেটা একটু ভয় লাগে যদিও। বাট একটা চেষ্টা আমরা করব, আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো বাবার জিনিসগুলো, বাবার লেখা, বাবার সব গান, আপনারা ওখানে গিয়ে বাবার সব গান পাবেন, রিলিজ অ্যান্ড আনরিলিজড। এটাই আমার স্বপ্ন। ওনার গান মানে প্রতিভা, ওনার গান মানে ভালোবাসা। বর্তমান সমাজ হ্যাঁ, বর্তমান সমাজে আমরা দেখছি তো, যখন মানুষ প্রতিবাদ করছে তখন বাবার গান গাইছে, আবার যখন ভালোবাসছে তখনও কিন্তু বাবার গান আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের গাওয়া হচ্ছে। ওনার গান মানুষের গান, মানুষকে উদ্বুদ্ধ করা গান। তো যত এটা গাওয়া হবে, বাবার কবিতা যত আবৃত্তি করা হবে, আমার মনে হয় আরও ভালো হবে, স্পেশালি নেক্সট জেনারেশনের জন্য। কারণ ওরা তো এগুলো পেলো না, ওদের কাছে তো আমাদের পৌঁছে দিতে হবে। তো এটাই আমরা উদ্যোগ নিয়েছি। আর সুদীপ্তকে আমি আবার ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। ওনার খুব প্রিয় একটা গান যদি আমাদের। আজকে আমার গলাটা একেবারে খারাপ, জ্বর গায়ে এসেছি, বাট আমার নিজের ছোটোবেলায় যে গান আমার আজকেও গাইতে এত ভালো লাগে, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা শুনি, দূর দূর দূরের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, এই যে দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে,
এই যে মিষ্টি একটা গান বাবা আমার জন্য বানিয়েছিল, আমার মনে হয় চিরকাল এই গান থাকবে। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষের অনুষ্ঠান, আর তার সঙ্গে যুক্ত হতে পেরে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সত্যিকার অর্থে গর্বিত। সলিল চৌধুরী এবং সঙ্গীত এই কোথাও একে অন্যের প্রতিপূরক, দুজনকে কোনোভাবেই আলাদা করা যায় না। সলিল চৌধুরী বাংলা গানের জগতে এক নতুন যুগ এনেছিলেন, নতুন অধ্যায় এনেছিলেন। তিনি বাংলা সঙ্গীতকে বেঁধেছিলেন তার সুরে, তার ছন্দে, তার তালে। আর সেই সঙ্গীত আপামর জনসাধারণের কাছে এক অদ্ভুত অনুভূতি নিয়ে এসেছিল। আর তাই তো আজকেও আমাদের নানা অভিব্যক্তিতে বারবার ফিরে আসে এই সলিল সঙ্গীত। আজকের তারিখে তার জন্ম শতবর্ষের শুরুতে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে এই শ্রদ্ধাঞ্জলি আরও বেশি করে প্রাসঙ্গিক। আজকের তরুণ প্রজন্মকে তাকে জানতে হবে, তার সৃষ্টিকে জানতে হবে, আর সেখানে গিয়েই হয়তোবা এই উদ্দেশ্য সফল হবে। সুদীপ্ত চন্দ্রের এক অভিনব উদ্যোগ হলো কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল, যার সাথে ইনসেপশন থেকে শুরু থেকেই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স জড়িত। আর শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার কাজের পরিধিকে কখনোই ব্যবসার চার দেওয়ালের মধ্যে আটকে রাখেনি। যেখানেই সৃষ্টি, যেখানেই নতুনত্বের স্বাদ, আর যেখানেই আমাদের ঐতিহ্যকে সম্মাননা জানানোর ব্যাপার রয়েছে, সেখানে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স রয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমরা থাকতে পেরে আমরা সত্যিকার অর্থে গর্বিত। বলা বলতে স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালটা মূলত যে কারণে করা হয় সেটা হচ্ছে যারা শহরে নতুন বাস্কিং করছে, স্ট্রিট মিউজিক করছে, তাদেরকে একটা এনকারেজ করা এবং এই স্ট্রিট মিউজিক ব্যাপারটাকে প্রমোট করা, এবং যেটা বিদেশে একটা অনেক পপুলার আর্ট ফর্ম, কিন্তু এখানে ওরা পারফর্ম করতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হয়, অনেকে বোঝেন, অনেকে আপত্তি করেন, পুলিশ আপত্তি করেন। তার একটাই সমস্যা হচ্ছে ভারতবর্ষে আমাদের আমাদের রাজ্যে তো বটেই, কোনো জায়গাতেই কোনো স্পেসিফিক রুলস নেই স্ট্রিট মিউজিক করার ব্যাপারে, যেটা বিদেশে খুব পপুলার। কিন্তু সেটা তাদের দৃষ্টি আকর্ষণ করা, এবং যেটা আমরা প্ল্যান করেছি যে কলকাতা কর্পোরেশনকে আমরা একটা অ্যাপ্রোচ করছি যে শহরে স্ট্রিট মিউজিশিয়ানসদের জন্য স্পেসিফিক কোনো জায়গা একটা বরাদ্দ করা হোক, কোনো পার্ক হোক, বা যেখানে তারা উইকলিও যদি কোনো একটা দিন স্পেসিফিক ডেতে তারা যদি পারফর্ম করতে পারে, তাহলে একটা তারা স্থান পায়, জিনিসটার মান্যতা পায়। এবং এই উদ্যোগে যে বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্পীরা যারা মঞ্চে গান করেন, এই পথশিল্পীদের পাশে এতে দাঁড়ান, তার এই ব্যাপারটা হচ্ছে যে জিনিসটাকে গুরুত্ব বোঝানো এবং তারা এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা করি। এবারে 5 বছর এবং 5ম বছরে সলিল চৌধুরী এবছরে আমরা থিম করেছি সলিল চৌধুরী শতবর্ষ, যার সাথে পথ, ঘাট, মাঠ, প্রান্তর, বিভিন্ন সারা ওয়ার্ল্ড ওয়াইড তার ব্যাপ্তি, তার গানের বিভিন্ন সময়, তার বিভিন্ন কী বলবো প্রতিবাদে, রাস্তায় নামলে, প্রতিবাদে নামলে সলিল চৌধুরী ছাড়া কোনো বিকল্প আমরা ভাবতে পারি না আজকের দিনেও। তো সেখানে এবং সেইখানে আমরা মনে এরকম একজন দিকপাল মানুষকে আমরা সম্মান জানলাম। তাতে প্রতিষ্ঠিত শিল্পীরাও যেমন পারফর্ম করলেন, ঠিক একইভাবে যারা স্ট্রিট মিউজিক করেন তারাও এই অনুষ্ঠানের পার্ট। তো তারা সবাই মিলে আমরা সলিল চৌধুরীকে স্মরণ করলাম, যেন তিনি আমাদের পাথেয় এবং তিনি যেন আমাদেরকে ইন্সপায়ার করে যান, এবং তারাও যারা স্ট্রিট মিউজিক করেন তারা যেন অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতে এই আর্ট ফর্মটা বাঁচিয়ে রাখতে পারেন। প্রশ্ন হচ্ছে, কলকাতা ছাড়াও বিভিন্ন গ্রাম আছে বা বিভিন্ন জায়গায়, সেখানেও স্ট্রিটে অনেক সঙ্গীত শিল্পী আছে, অনেক উঠে আসছে বিভিন্ন জায়গায়। না, তাদের জন্য ব্যাপারটা হচ্ছে আমাদেরও অনুষ্ঠানে এর আগের বছরও পর্যন্ত অনেক গ্রাম বাংলার আর্ট ফর্মস যারা স্ট্রিটে পারফর্ম করেন, যেমন ছৌ, বহুরূপীরা, তারপর পটের গান, এরা কিন্তু মোস্টলি প্রথম বছর থেকেই স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের পার্ট। কারণ স্ট্রিট এগুলো সবকটাই স্ট্রিটে পারফর্মড হয় এবং সবকটারই মাধ্যম মিউজিক। তো এরা কিন্তু বরাবরই ছিল। যেহেতু এবছর সলিল চৌধুরী আমরা করছি, তার সাথে পটের গান বা ছৌ ইত্যাদি এগুলো যায় না। আমরা লোকশিল্প যেটা ওই পার্টটা, যেটা ট্র্যাডিশন আমাদের, যেমন প্রভাতী গান, ইভেন ব্যান্ড পার্টি রাস্তাতেই হয়, আমরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যান্ড পার্টি দেখেছি। এরা কিন্তু আমাদের 5 বছরের জার্নিতে বিভিন্ন সময়ের আমাদের এই ফেস্টিভ্যালের পার্ট ছিল। তো গ্রাম বা শহর বলে ব্যাপারটা আমরা কিন্তু একটা টোটালিটিতেই এই ব্যাপারটাকে ধরবার চেষ্টা করে এসেছি। না, যেহেতু নামটাই কলকাতা, তো এটা কলকাতা কেন্দ্রিকই হতে হবে। এবারে স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল হতেই পারে অন্যান্য জায়গায়, কিন্তু যেহেতু একটা নাম জড়িয়ে আছে কলকাতা শহর, ন্যাচারালি সেটা আমি অন্য কোথাও গিয়ে ব্র্যান্ডিংটা ঠিক ব্র্যান্ডিংয়ের দিক থেকে যায় না। হ্যাঁ, স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল হিসেবে দেওয়া যেতেই পারে, যে অ্যাজ এ জাস্ট স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল করা যেতেই পারে। এটাকে ছড়ালে পরে যারা এটাতে আসতে পারছেন না তারা ওখানে দেখেন পারফর্ম।